হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আমেরিকা। আর আমেরিকা চলছে তোমাদের সঙ্গে আলাদা ট্রিপ বলবো। তোমার সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো দিন শেষে একটু মনটা একটু খারাপ হবে, কারণ আজকে আমাদের দীঘার থার্ড ডে, মানে লাস্ট ডে। এখন ঘড়ি কাটায় বাজে 5:30। গতকাল তো বৃষ্টি হয়ে হয়ে সারাদিন নষ্ট হয়ে গেছে, কিন্তু আজকে কিন্তু সকালবেলার থেকেই বেশ ভালো রোদ উঠেছে। হালকা একটু মেঘলা মাঝে মাঝে হচ্ছিলো, কিন্তু এত জোর আজকে হাওয়া চলেছে যে মেঘ মাঝে মাঝে কেটে গিয়ে রোদের ঝিকিমিকি তো দিচ্ছিলই। কালকে যে গাড়িটা ভাড়া করে আমরা রিজার্ভেশনে গেছিলাম, ওই গাড়িটাই আমাদের আজকে আবার ঘুরতে নিয়ে যাবে। আজকে আমাদের সাথে দুজন মানুষ কম আছে, কারণ ওরা ঘুম থেকে উঠতে পারিনি। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো গিয়ে মোহনা। আর আকাশের অবস্থা তোমরা দেখছো, আর গাছগুলো দেখলে হয়তো বুঝতে পারবে যে আজকে হাওয়াটা কী পরিমাণে চলছে। আর আমার আজকে দিনটা খুব ভালোই লেগেছে। আর মনে মনে এটাই ভাবছিলাম যে হাওয়া যখন উঠলোই, হাওয়াটা দুদিন আগে কেন উঠলো না? কারণ আমরা দুদিন ধরে সমুদ্রের না কোনো ভালো ঢেউ না হাওয়া পাচ্ছিলাম। যেহেতু বুধবার দিন গুরু পূর্ণিমা, তার আগের দিন থেকেই পূর্ণিমার সেই উথাল পাথাল সমুদ্র কিন্তু হয়ে উঠেছে। আর পর্যটকদের তো সমুদ্রে যেতে নিষিদ্ধ করছিল সকালবেলার দিক থেকে, কিন্তু আমার পরিবেশটা বেশ ভালোই মনোরঞ্জন হয়েছে। ছোটো মেয়েকে নিয়ে ভাবছিলাম যে হয়তো উঠতে পারবে না, আমাদের হয়তো যাওয়া হবে না। ঘুম থেকে উঠেছি 5টার সময়, আর 5:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ড্রাইভার বলাই ছিল 5:30টার সময়, তো ড্রাইভার যথারীতি চলে আসে আর আমরাও বেরিয়ে পড়ি। গতকালকে বৃষ্টির জন্য রাস্তাঘাটেও প্রচণ্ড জল কিন্তু জমা হয়ে গেছিলো। আকাশের অবস্থা তোমরা বুঝতেই পারছো যে একটু আগেই রোদ দেখাচ্ছিলাম, আর এখন কিন্তু প্রচণ্ড কালো হয়ে আছে। যতটাই করছি তত যেন আরও পরিবেশ চেঞ্জ হচ্ছে, মিনিটে চেঞ্জ হওয়ার মতন। কিন্তু আজকে আমরা দারুণ উপভোগ করেছি, দারুণ এনজয় করেছি, দারুণ মজা করেছি। সকালবেলায় উঠে এক ড্রেস পরে আমরা এই সকালবেলার ট্রিপ সেরেছি। রুমে ফিরে আবার খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে আবার এক জায়গায় গেছি, আবার এসে ড্রেস চেঞ্জ করে আবার এক জায়গায় গেছি, আবার এসে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়েছি, আবার ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে সমুদ্র পাড়ে গেছি, আবার ড্রেস চেঞ্জ করে বাসে উঠেছি। মানে দিনটা আজকে পুরো ব্যস্ততার মধ্যে দিয়ে লাস্ট ডেটা এক ফোঁটা ফাঁক রাখিনি যে আমাদের কোনো দিক থেকে মনটা খারাপ হবে। ছুটি এনজয় যাকে বলে, পরিবেশ যেমন দারুণ, তেমনি দিনটাও কেটেছে ভালো। জল প্রচণ্ড পরিমাণে বেরোচ্ছে বলে বোল্ডারগুলোর কাছে আমরা অতটা যেতে পারিনি মোহনাতে। এই ধারে পিছিয়েই ছিলাম, দেখতেই পাচ্ছ মানুষ জুতো খুলে এখানে দাঁড়িয়েছিল, সেই জুতো অবধি কিন্তু ঢেউ চলে এসেছিলো। আর সবাই কিন্তু ভিজে যাচ্ছিলো বলে সবাই পাথরের ধার থেকে সরে সরে আসছিলো। আমি সুরজিৎ খানিকক্ষণ দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করে নিলাম। ভাইয়ের হাতে ফোন ছিল, ভাই যে এখানে কী করছিল আমি বুঝতে পারছিলাম না। আমরা দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, ও কী কী ক্যাপচার করেছে। এখানে মায়ের বান্ধবী, মানে আমাদের কাকিমা রয়েছে। আর এই যে আগের দিনের আমাদের সঙ্গী ছিল আমাদের এবারের ট্যুরের রিজার্ভেশন করা গাড়ি, তো এই গাড়ি করেই আমরা আজকে দিনটা ফুল দিন এনজয় করব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমাদের নেক্সট স্টেশন হলো গিয়ে তাজপুর। তাজপুরে আমার মা যায়নি, ভাই যায়নি, কাকিমা তো যায়নি, কিন্তু সুরজিৎ আমি তাজপুরে এর আগেও একবার গেছি। তো চলো এবার আমরা যাব তাজপুর। আর তাজপুর যেতে গেলে সবথেকে ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এই যে এখান থেকে যেতে গেলে রাস্তার দিয়ে একটা জলের ঝাপটা কিন্তু পুরো গাড়ি অবধি চলে আসে। গাড়ির কাজ উঠিয়ে রেখেছিলাম, কিন্তু বাড়িগুলো ঝাপটগুলো দিচ্ছিল, দারুণ লাগছিল। জানি না ক্যামেরার মাধ্যমে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর কিন্তু রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে, যেহেতু চা আমরা মোহনাতে খাইনি, কিন্তু তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে চা তার সাথে বিস্কুট কিন্তু খেয়ে নিয়েছিলাম। এখানে আমাদের ড্রাইভারই এই অ্যাড্রেসটা দিয়েছিল, কিন্তু চাটা সত্যিই খেতে ভালো ছিল। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে সমুদ্র কতটা উত্তলা হয়ে আছে, আর কীভাবে জলের ঝাপটগুলো সারা রাস্তা দিয়ে মারছে সেটাও তোমাদের সাথে দেখার চেষ্টা করেছি। আমরা তো চোখে দেখেছি, চোখ যেন জুড়িয়ে যাওয়ার মতন। এর আগেও এই অভিজ্ঞতাটা আমরা শেয়ার করেছিলাম, কিন্তু আমি সেদিন কোনো ভ্লগ বানিয়েছিলাম না। কিন্তু আজকে পুরো ভ্লগ বানাচ্ছি আর তোমার সাথে শেয়ার করছি। একটু আগে কিন্তু একটা জলের ঝাপটা গাড়ির ওপরে আসছিল। তোমরা কারা এই এক্সপিরিয়েন্সটা গেইন করেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। আমি কিন্তু খুবই ভালো এনজয় করেছি। আর তাজপুরে একটা সাইডে তো দেখতে গেছিলাম, তারপরে আরেকটা সাইডেও গেছিলাম। আমি এর আগে যতবার গাড়ি ভাড়া করে তাজপুর এসেছি, তাজপুরে যেন একটা অন্য সাইডেই আমাদেরকে দেখিয়েছিল। কিন্তু আমাদের এই ড্রাইভার খুবই ভালো মনের মানুষ, উনি আমাদেরকে এই বিশ্ব বাংলা তাজপুরের পয়েন্টটাই এনেছে। এটাকে নাকি তাজপুরের বিশ্ব বাংলা পয়েন্ট বলে। তো সেই জায়গাটায় এসেছি, তবে
ভোটের রেজাল্টের পর বিশ্ব বাংলা কলকাতা সব উড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে বিশ্ব বাংলার নামটা রয়ে গেছে, কিন্তু বিশ্ব বাংলার যে চিহ্নটা সেটা কিন্তু নেই। আর এখানে এসে তো ভালো লাগছিল, মনে হচ্ছিলো এখানেই সারাক্ষণ বসে থাকি, একদমই যেতে ভালো লাগছিল না। চলো তোমাদেরকে ফুল ডিটেলসটা শেয়ার করি যে এখানে কী কী আছে, আমরা কেমন আনন্দ করেছি, আর সমুদ্রের ভিউটা দেখো আর হাওয়াটা দেখো। आशियाना तेरा साथ मेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला। आबुदाना तेरा हाथ मेरे है ना, ढूंढते तेरा खुदा मुझको रब मिला। এখান থেকে বেরিয়ে আমরা তাজপুরের ঝাউবনের ওই সাইডটায় যাচ্ছিলাম। তো সেখানে যেদিকে এই কটেজগুলো চোখে দেখলাম, জানি না কতটা ক্যামেরায় দেখাতে পারলাম, এইগুলো নাকি এক এক রাতের 14,000 টাকা করে। তো দেখো আমরা এখন চলে এসেছি তাজপুরের, কিন্তু এটা বিখ্যাত একটা স্পট, এখানে কিন্তু অনেক মানুষই আসে। কিন্তু আমরা যেহেতু একটু ভোর ভোর এসেছি, ভোর ভোর বেরোচ্ছি, প্রায় ঘড়ি কাটা এখন 8টা মতন বাজে, তো একটু ফাঁকাই ছিল। তো দেখলাম একটু ছবি টবি তুললাম, আর সমুদ্রের তো সেই বাম্পার ঢেউ, সমস্ত এত ঢেউগুলো দিচ্ছিল, আমি শুধু ভাবছিলাম যে এই ঘরগুলো কীভাবে এরকমভাবে এর ওপরেই থাকে। আর দুষ্টুকে দেখো একটা ঝিনুক কুড়িয়ে পেয়েছে, আর সেটা নিয়ে খেলা করছে। চলো এইখানকার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করি, কেমন কি পরিস্থিতি, কেমন কি দেখতে সুন্দর, আর কি কি আছে। तू जो मिला न हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। हाँ, तू जो मिला सा हुई मुश्किल, क्योंकि तू धड़कन मैं दिल। चली जा उड़ के जा, तुझे भूल से भी ना लगे नजर, नींद तेरी दे जा, नींद मेरे ले जा, जाके तेरी रात को मिल गई सहर। तू जो मिला न हो गया मैं काबिल। তাজপুর থেকে ফেরার পথে আবার সেই জলের ঝাপট খেতে খেতে এগিয়ে চলেছি। মিডিলে আমরা শঙ্করপুরটা দাঁড়াইনি, শঙ্করপুরটা আমাদের ট্রিপের মধ্যে আসছিল, কিন্তু শঙ্করপুরের পার্কটা ভেঙে চলে গেছে। তো ভাবলাম ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, চলে এসেছি নায়ক কালী মাতার মন্দির বলে একটা জায়গা। আর আজকে যেহেতু মঙ্গলবার দিন মায়ের মন্দির পুজোটা বেশ ভালোই হবে। আর সকালবেলার থেকে ঘুম থেকে উঠে আমরা শুধুমাত্র চাই খেয়েছি। তো এই দেখো নায়ক কালী মায়ের মন্দিরে এসে একটুখানি এখানকার পরিবেশটা খুব সুন্দর। আর যেহেতু আজকে সারাদিন ধরে হাওয়াটা ভীষণ জোরদার হচ্ছিল, তো সব দিকটা বেশ ভালো ছিল, তবে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। এইখানের পরিবেশটাও পৌঁছাতে একটু তুলে ধরলাম। मुश्किल सही हाज़ा हुई मंजिल, क्योंकि तू धड़कन मैं। নায়ক কালী মাতার মন্দির ঘুরে এসে চলে আসলাম মল্লিকা ব্রিজ বাজারে। এখান থেকে প্রত্যেক বছর আমরা আসলে একটা করে ফিনাইল কিনে নিয়ে সেই ফিনাইলটা নিয়েছি। আর কাকিমার মুখে শুনলাম এই আমটার বিষয়ে, আমটার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। তোমরা কি আমটার বিষয়ে কিছু জানো? তো এই আমটা দেখলাম অনেক মানুষই কিনে নিয়ে যাচ্ছে, আর এই বাজারে প্রচুর পরিমাণে উঠেছে। কাকিমা প্রায় 4 কিলোর কাছাকাছি নিয়ে এসেছিলো, আর আমরা 3 কিলোর কাছাকাছি। এখন চলে এসেছি রুমে, আর রুমে এসেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 2 মেয়েকে একটু খাইয়ে দিয়ে ওদেরকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি।
আর তাড়াতাড়ি করে এসিটা চালিয়ে আমরাও একটু বসে দিচ্ছি। সারাদিন ধরে যা হলো, আর হাওয়াতে চুলের অবস্থা যা খারাপ। ওপরে আসলাম, ওপরে এসে দেখছি কাল আগের দিন যেহেতু চিলি চিকেন হয়েছিল, তো সেই চিলি চিকেন এই বিরিয়ানি চিকেন চাপ হয়েছিল, সেই চিকেন চাপ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া, ডিম সিদ্ধ ছিল সাথে। খাওয়া দাওয়া করে ওপরে এসে ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে গেছি, যেহেতু গতকালকে ট্রিপে ঘুরতে যাওয়ার সময় আমাদের জগন্নাথ মন্দিরটা ঘুরতে যাওয়া হয়নি, সেটা বন্ধ হয়ে গেছিলো। তো আজকে সেইটা আবার ঘুরতে যাব, তার জন্য কিন্তু সবাই আমরা রেডি হয়ে গেছি, যতজন যাচ্ছিলাম। সকালে আমার যা আবার সুর ওরা বেরোয়নি, কিন্তু এবারে কিন্তু অবশ্যই তারা বেরিয়েছে। আর মিষ্টুকেও রেডি করে দিয়েছি, সুরজিৎও রেডি, সবাই রেডি। তো চলো যাওয়া যাক। দেখো পরপর কিন্তু সবাই একটার পর একটা কিন্তু নামতেই আছে, আর আমি সবাইকে তুলে ধরছি যে সবাইকে বলেছে। তো আমরা আর ওই গাড়িটাকে ছেড়ে দিয়েছিলাম, কারণ আমাদের পুরোপুরি ঘোরা কিন্তু হয়ে গেছিলো। কালকে উনি নিয়ে গেছিলো মন্দিরে, সেটা ওনার দোষ না, বন্ধ। কিন্তু তার জন্য আজকে আমরা অটো করেই এখন চলে আসলাম মন্দিরে। আর মন্দিরে এসে সেই একই ভুল করেছি। আগের বছরে এসে আমি সেলফি স্টিক নিয়ে ঢুকতে গেছিলাম, আমাকে সেলফি স্টিক আবার জমা করে এসে ঢুকতে হয়েছে। আর এবারও সেলফি স্টিকের জন্য আমাকে আটকে দিয়েছে, আবার আমাকে সেলফি স্টিক আলাদা করে টোকন করিয়ে রেখে মন্দিরে এন্টার করতে হলো। আর মন্দিরে এসেও প্রচুর হাওয়া হচ্ছিল, রোদটা গায়ে লাগছিল না হাওয়ার জন্য, খুব ভালো লাগছিলো। আর ছবি তো ভালোই উঠছিলো, আকাশটা এত পরিষ্কার, দারুণ লাগছিলো। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখানে এসে দুষ্টুর একটাই কথা যে আমাকে অনেকগুলো খুচরো পয়সা দাও, সেইগুলো আমরাই দান বাক্সে দেবো। অনেকগুলো খুচরো পয়সা নিয়ে কিন্তু এন্টার করেছি, আর একটার পর একটা জায়গার থেকে পরপর সব মন্দির দর্শনের পর এখন কিন্তু চলে এসেছিলাম লাস্ট মন্দিরে, সেটাখানে হলো প্রসাদ দেওয়া হয়। প্রসাদটা নিয়ে নিলাম। প্রসাদটা দুষ্টুর ভালো লাগেনি, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর রথগুলো দেখতে পেলাম যে রথগুলোকে এইখানটায় নিয়ে এসে রেখেছে, বেশ ভালো লাগছিলো। 3টে রথ রয়েছে, ফিলিংসটা কিন্তু অনেকটা খানিকটা পুরি কিন্তু দেয়। মন্দির দর্শন করে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ওলদিঘা বিচের সাইডে। জলটা কতদূর কী অবস্থা আছে, স্নান আদৌ করা যাবে কি যাবে না সেটা দেখার জন্য। সকালে যতটা জল দেখেছিলাম ততটা জল নেই, হালকা একটু কমেছে। তাই ভাবলাম যে যাই রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরে আসবো তো কিন্তু স্নান করতে, ততক্ষণে জল আরও নেমে যাবে। আর যেহেতু আজকে 28শে জুলাই, তো আজকে কিন্তু মানুষের সমাবেশ বিচে অনেকটাই। আজকে হয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, তার সাথে রয়েছে কিন্তু ভেটকির ভাপা। তো চলো এগুলো খাওয়া দাওয়া তো করে নিলাম, আর এখন কিন্তু সময় হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার। আর ভেটকি ভাপাটা কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আমি, দুষ্টু, ভাই, মা সবাই কিন্তু একসাথে খেতে বসে পড়েছিলাম। এই যে ড্রেস চেঞ্জ করে এখন কিন্তু আবার বেরিয়ে পড়েছি স্নান করার উদ্দেশ্যে। আর আজকে আমরা স্নান করতে যাচ্ছি সি বিচে। আগের দিন তো আমরা মোবাইল নিয়ে যাইনি, আগের দিন আমরা গেছিলাম উদয়পুর বিচে, তার আগের দিন গেছিলাম তো সি বিচেই। এই হ্যাঁ 3 দিন, তার মধ্যে 2 দিন সি বিচ আর মিডিল একদিন উদয়পুরের দিন আমরা মোবাইলটা নিয়ে যাইনি, মোবাইল চার্জে বসেই থুয়ে চলে গেছিলাম। মারাও যায়নি, আর আজকেও মারাও আসেনি। ভাইকে আমরা নিয়ে এসেছি, মায়ের কাকিমা আর ছোটোটা, ওরা প্রথম দিনই স্নান যা করা করেছিল। আর জলটা এতটাই কাদর জল, আমি তাই আমার ভাইকে দেখাতে বলছিলাম, আর ও যে কী দেখাচ্ছিল ওই জানে। আমি তো বলছিলাম যে তুই দেখ জলটা কতটা কাদা জল, একদমই স্নান করতে ভাল লাগছিল না। যাই হোক কোনোরকমভাবে স্নান টান করে টোরে নিয়ে অনেকটা সময়ই আজকে সমুদ্রে কাটিয়েছি। 5:30 মতন প্রায় ঘড়িতে বাজতে যাই, আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। তাদের সবাই মিলে আমরা এখানে এখন কিন্তু ডাব খাচ্ছিলাম। ডাবটাপ খেয়ে দিয়ে নিয়ে আবার আমরা অটোতে উঠে পড়েছি, আর অটো করে সোজা চলে যাচ্ছি কিন্তু এখন রুমে গিয়ে একটুখানি একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর ব্যাগ ট্যাগ গুছাবো, কুচি নিয়ে তারপর ভাবছিলাম বেরোবো। তো দেখো ইলেকট্রিক কেটলে মা করলো চাটা খেয়ে টেয়ে নিয়ে এখন রেডি হয়ে পড়েছি। এই ড্রেসটা পরে এখন যাচ্ছি একটু ওলদিঘা বিচে, একটু জাস্ট হাঁটবো, একটু বসবো, একটু সমুদ্র দেখবো, একটু সমুদ্রের হাওয়াটাকে অনুভব করবো। কারণ আজকে লাস্ট ডে, খানিকক্ষণ পরেই আমাদের আবার বাসের টাইম হয়ে যাবে। আবার এই সময় খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে বেরোতে হবে। আর বলেছিলাম 28শে জুলাই মানুষের সমাবেশটা কিন্তু একটু বেশি, চারিদিকটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড লোকালয় একদম আচ্ছন্ন হয়ে আছে। কত চেনাজনা মানুষের সাথে পরিচয় হচ্ছিল, যারা সবাই 28শে জুলাই সকালবেলাতেই ওরা পৌঁছেছে, আর আমাদের তো রাত্রিরে বাসটা ছেড়ে দেবে। একটা জায়গায় দাঁড়ালাম, এটা দুজনকে মাজা কিনে দিয়েছিলাম, এটা দুজন মাজা খেলো। আমি আর সুরজিৎ তারপর একটুখানি হাঁটতে বেরোলাম, হাঁটতে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করছিলাম। আর সমুদ্রের জলটা দেখো প্রচুর বেড়েছে, প্রচুর, এত জোরে বাড়ি দিচ্ছিলো। আমরা এই পাশে বসে আছি, এই পাশেও সেই জলের ছিটাগুলো আসছিল, আর হাওয়া তো
সকাল থেকেই তো আছেই সঙ্গে আমাদের সঙ্গ কিন্তু ছাড়ছে না, কিন্তু দুদিন আগে হলে আরও বেশি ভালো হতো। এরকম সমুদ্র ছেড়ে কার যেতে ভালো লাগে। আবারও একটা বছরের অপেক্ষা, একটা বছর পর আবার আসবো। আমার একদমই সাজতে ইচ্ছা করছিল না, কোনো রকমভাবে জাস্ট ড্রেসটা পরেই কিন্তু সমুদ্র পাড়ে চলে এসেছিলাম। লিপস্টিকটা পর্যন্ত কিন্তু ইউজ করিনি। চলে আসলাম একটুখানি সমুদ্রের ধারে ফুচকা খেতে। সেরকম খাবার দাবার কী খাবো মাথায় আসছিল না। মা এখান থেকে কিনছিল ব্যাগ। তারপরে সুরজিৎ বললো একটু মাছ ভাজা খাবে, তো আমি খেলাম একটু চিংড়ি মাছ ভাজা, আর সুরজিৎ খেলো কিন্তু ভোলা মাছ ভাজা। আমি কোনো অক্টোপাস খাইনি। তোমরা কেউ কি কখনো অক্টোপাস ট্রাই করেছো? কেমন খেতে হয় একটু প্লিজ কমেন্ট জানা থাকলে কমেন্ট করে জানাও। দুষ্টু বললো গোলা খাবে, একদমই আমার খাওয়ানোর ইচ্ছা ছিল না। তো খাবে যখন বললো ওকে খাওয়ালাম, আর আমরা একটুখানি চা খেয়ে নিলাম সময়টা কাটানোর জন্য। এসে ফুল প্যাকিং করে টোরে নিয়ে এখন খেতে চলে এসেছি। আর আজকে হয়েছিল কাতলা মাছ আর ভাত, প্লেন একদম খাওয়া দাওয়া। আর এখন বসে আছি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে। বাসটা আমাদের রুমের সামনে মানে আসলেই রাস্তাতেই কিন্তু বেরিয়ে পড়বো। সবাই আমরা ফুল রেডি। আর আমার শরীর একদমই চলছে না। আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো, আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার গলার কন্ডিশনও প্রচণ্ড খারাপ হয়ে গেছে। শরীরের কন্ডিশন এতটাই খারাপ, মিডিলে আমি সব রকম ভিডিওতে সব রকম শ্যুট করা যায় না। তো আমার গলার অবস্থা প্রচুর খারাপ। তবে হ্যাঁ, এইবার দীঘাতে আমি ভীষণ এনজয় করেছি। এবারের মতন আনন্দ কোনোবার হয়নি। প্রত্যেক বছর আসি আর একটা মানে আনন্দ স্মৃতি যুক্ত হয়। তো টাটা বাই বাই। দীঘার গেট কিন্তু ক্রস করে গেল। মোটামুটি আমাদের 11:30 পৌনে 12টায় বাস ছেড়ে দিয়েছিল। আর 2:45 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম কোলাঘাটে। এখন কোলাঘাটে বসে আছি, খাবো একটু চা। বাস ছাড়ার খানিকক্ষণ পরেই আমার ঘুম চলে এসেছিলো। ছোটোটাও ঘুমিয়ে পড়েছিল, অসুবিধা হয়নি। আর এই জন্য চোখ মুখের অবস্থা বেশি আরও খারাপ হয়ে গেছে। যে ছোটোটা একটু ঘুম থেকে উঠে পড়েছিল। অবশ্য বাস আবার কোলাঘাট থেকে ছাড়ার পরেই ও আবার ঘুমিয়ে পড়েছিল। আর এখন আমরা রয়েছি কিন্তু বালির ব্রিজে, মানে দক্ষিণেশ্বরের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখন ঘড়ি কাটা বাজে 5টা। আমরা ঢুকে গেছি কল্যাণী। 6টার মধ্যে রানাঘাট ঢুকে গেছিলো আমাদের বাড়ির কাছাকাছি। তাই একটু করে মাঝে ঘুম ভাঙছে, আর একটু করে কিন্তু তোমাদের ভিডিও শেয়ার করছি। আমার ঘুম ভেঙে গেছে, সুরজিতের ঘুম ভেঙে গেছে, কিন্তু ছোটোটা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছিল যে আমি কতটা ক্লান্ত। 6:10 মতন বাজে। একদম পুরো আমাদের বাড়ির সামনেই বাস দাঁড়িয়েছিল, মানে বাড়ির সামনে না, রাস্তার সামনে। এখান থেকে জাস্ট একটুখানি হেঁটে যেতে হবে। গেছিলাম তো আমরা 11 জন মেম্বার। 11 জনের মধ্যে কাকিমা চলে গেছে টুকটুকি করে, ওখান থেকেই বাড়ি। আর আমরা আমাদের বাড়ির মধ্যে মানে আমার যারা 4 জন, আমরা 4 জন, 8 জন, আমার ভাই আর মা, 10 জন মিলে এখন যাচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। একটু পরে বাবা এসে মা ভাইকে নিয়েও চলে যাবে। তো হয়ে গেল এবছরের মতন টাটা বাই বাই। আবার একটা বছর পর আবার হবে। তো এই তো ছিল আজকের ভিডিওটা, কিন্তু অনেকটাই বড়, অনেকটাই কিছু তোমার সাথে শেয়ার করলাম দীঘার শেষ ভিডিওটাতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, না আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। যেহেতু আজকে 29 তারিখ পড়ে গেছে, তো চলো গুড নাইট বলবো না, গুড মর্নিং বলবো। সবার দিনটা ভালো কাটুক। আর এই ভিডিওটা জানি না কবে গিয়ে তোমাদের কাছে পৌঁছাবে। চলো টাটা বাই বাই।